আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আসলে সকালবেলা আমার রেগুলারই করতে হয়, হয়তো ভিডিও করি না। আমার মেয়ে সকালবেলা মাদ্রাসায় যায়, ওর ক্লাস হয় 8টার দিকে, আর সকাল 7টার দিকে উঠলেই সব কিছু করতে আমার ঠিকঠাক হয়। মেয়েকেও দেই, ওর টিফিন রেডি করতে হয়। তারপর হচ্ছে ও এখন তো বড় হয়ে গেছে, নিজেরটা নিজেই করতে পারে। আগে তো আরও তাড়াতাড়ি উঠতে হতো, কারণ ওরে ব্রাশ করানো, খাওয়ানো এগুলো করতে অনেক সময় লাগতো। আর এই তো আমি রুটি ভাজা হয়ে গেছে, যেহেতু আমাদের সকালবেলা রুটি রেগুলারই লাগে। আর আমি চাও আগে বানিয়ে ফেলেছি। এখন দেখি কেউ ঘুম থেকে ওঠে নাই, আর আমার কাজের লোকও 2 দিন যাবত আসে না। এখন আমি আভাকে রেডি করে ওর খাবার দিয়ে দিছি। ওর দাদি ওরে দিয়ে আসে মাদ্রাসায়, আর আমাদের বাসার কাছাকাছি মাদ্রাসাটা, ওর দাদি রেখে আসে। আর আমি থালাবাটি ধুয়ে কিন্তু দুপুরে রান্না রেডি করে ফেলেছি। আসলে তারপর তো নাস্তা খেয়েছি, ঘরের আরও টুকটাক কাজ করেছি, সবগুলো তো আর ওইভাবে ভিডিও করি না। আর বেশি বড় ভিডিও হয়ে গেলেও না কেউ দেখে না, তার জন্য ভাবলাম যে এখন থেকে ছোট ছোট ভিডিও করব। আর আজকে দুপুরে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, আর হচ্ছে পুঁই শাক ভাজি। আসলে রান্না ওইভাবে বলার কিছু নেই, এখন ইউটিউব দেখে দেখে সবাই রান্না পারে কম বেশি। আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি তেলে, তারপর হচ্ছে আদা রসুন বাটা, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সব মশলাগুলো আছে যে শুকনো মশলা, সব দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়েছি, তারপর একটু পরে লাউটা দিয়ে দিব। ভালো মতো মশলা কষানো হলে দেখলেই বোঝা যায় যে দেখুন আমার মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। আর আমি পাশের চুলায় পুঁই শাক রান্না করে ফেলেছি। আসলে ওইভাবে দেখাই নাই, যত শর্টকাটে রান্না দেখানোর চেষ্টা করি, কারণ আপনারা তো পুরো ভিডিও দেখবেন না, জানি আমার ভিডিও সুন্দর হয় না, তার জন্যই দেখেন না। আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিও দেখবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আপনারা একটা কমেন্ট করলে আমার কাজের আগ্রহ অনেক বাড়ে। জানি না কেমন ভিডিও করি, কিন্তু চেষ্টা করি। আসলে মানে চেষ্টার তো কোনো কমতি রাখি না, অনেক চেষ্টা করি যে একটা ভালো মতো একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর হচ্ছে দেখি কতটুকু পারি, জানি না, চেষ্টা করতেই আছি। যেহেতু আমি আরও 2-3বার চ্যানেল খুলছি, সেগুলো আবার বাদ দিছি, আবার খুলছি। মানে আমার মতো মনে হয় না যে এতবার চ্যানেল কেউ খুলছে, কিন্তু আমি নিজে থেকে কিছু একটা করতে চাই। তাই আপনারা যদি কাছে থাকেন, এটা অনেক দ্রুত সম্ভব। আর এই তো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, একদম ঠিকঠাক ছিল সব কিছু। আমি একটু লাস্টে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর আমার পুরো তরকারিটা হয়ে গেছে। আর আসলে কি, আমার রান্নাঘরটা অনেক ছোট, আর আমি যেখানে চুলাটা রেখেছি ওইখানে অনেকটাই অন্ধকার লাগে। মানে তরকারির যে একটা কালার আসে, মানে যেই কালারটা ওইটা আসেই না মোবাইলে, একটা অন্যরকম আসে। আর এই তো দেখুন সন্ধ্যায় আজকে নুডলস খাবো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।